হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, জুলজির সেমিস্টার ওয়ানের নন কর্ডেড পেপারের ইউনিট 8 থেকে আজ আমরা ফাইলাম অ্যানিলিডার নেফ্রিডিয়া স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ডিসকাস করব। নেফ্রিডিয়া কি সেটা আমরা আজকে জেনে নিই ভালো করে। নেফ্রিডিয়া কিভাবে কাজ করে, নেফ্রিডিয়ার গঠন কিভাবে হয় সেটা আমরা দেখব। নেফ্রিডিয়া আর বেসিক্যালি এক্সক্রিটরি টিবিউলস found in annelids that play an essential role in waste removal and osmoregulation. নেফ্রিডিয়া হচ্ছে একটা এক্সক্রিটরি টিবিউল, একটা রেচন নালী যেটা অ্যানিলিডার পাওয়া যায় এবং অ্যানিলিডার বডিতে এটা মেটাবলিক ওয়েস্ট, বিপাকজাত বর্জ্য পদার্থ এদের দেহ থেকে বার করে দিতে এবং অসমোরেগুলেশন মানে ওয়াটার ব্যালেন্স মেনটেন করতে এদের কাজে লাগে। Each body segment in an annelid typically contains a pair of nephridia. অ্যানিলিডার প্রত্যেকটা বডি সেগমেন্টে একজোড়া করে নেফ্রিডিয়া থাকে যেগুলো দ্যাট এক্সক্রিটস মেটাবলিক ওয়েস্ট while maintaining water and salt balance, যেগুলো কি করে এই বিপাকজাত বর্জ্য পদার্থকে শরীরের বাইরে বার করে দেয় এবং শরীরের মধ্যে জল এবং লবণের ভারসাম্য বজায় রাখে। এরপর আমরা দেখব যে কিভাবে এটা কাজ করছে, স্ট্রাকচার অফ অ্যানিলিডা কিভাবে হয় সেটা বুঝতে পারলে আমরা বুঝতে পারবো যে কিভাবে অ্যানিলিডা ফাংশন করে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যানিলিডার যে প্রথম যে স্ট্রাকচার, এক নম্বর পার্ট বলতে পারো নেফ্রিডিয়ার স্ট্রাকচারের মধ্যে, সেটা হলো একটা সিলিয়েটেড ফানেল, একটা সিলিয়াযুক্ত একটা ফানেলের মতন অংশ যেটার নাম হচ্ছে নেফ্রোস্টোম। নেফ্রো কথাটা এসছে নেফ্রিডিয়া থেকে আর স্টোম কথাটার মানে হলো মাউথ। So the mouth of the nephridia is called as nephrostome. এটা একটা ciliated structure. The nephrostome is basically an opening that faces the xylem. xyleমের দিকে মুখ করে থাকা এটা একটা ওপেনিং অথবা একটা বডি ক্যাভিটি বলতে পারো। ইট ইজ সিলিয়েটেড, এটা সিলিয়া যুক্ত, মিনিং ইট হ্যাজ হেয়ার লাইক স্ট্রাকচার্স দ্যাট হেল্প ড্র ইন সিলোমিক ফ্লুইড ফর ফিল্ট্রেশন। এর মধ্যে কিছু হেয়ার লাইক স্ট্রাকচার আছে যেগুলো সিলোমিক ফ্লুইডকে অ্যাট্রাক্ট করে ফিল্ট্রেশনের জন্য, টেনে নিয়ে আসে। 2 নম্বর আমরা দেখব নেফ্রিডিয়াল ডাক্ট। এই নেফ্রোস্টোমের পরের যে পার্টটা আছে সেটা হলো একটা টিবিউল বা একটা ডাক্ট লাইক স্ট্রাকচার, একটা নালিকার মতন অংশ, হুইচ ভ্যারিজ ইন শেপ, যেটা শেপ ভ্যারি করে, আকার ভ্যারি করে, যার যেমন শর্ট হতে পারে, ছোট হতে পারে, লম্বা হতে পারে বা কনভলিউটেড হতে পারে। দিস ডাক্ট ইজ লাইন্ড উইথ সিলিয়া। এই ডাক্টের সিলিয়া আছে, সিলিয়া দিয়ে ঘেরা থাকে অ্যান্ড ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ ব্লাড ভেসেলস, এবং এটা ব্লাড ভেসেলের সঙ্গে খুব সম্পৃক্তভাবে আছে, জুড়ে আছে। এনহ্যান্সিং দ্য মুভমেন্ট অফ ওয়েস্ট আউট অফ দ্য বডি, এবং এরা কি করে এই ওয়েস্ট মেটেরিয়ালসকে বডির বাইরে বার করে দেয়। তাহলে প্রথম স্ট্রাকচার হলো নেফ্রোস্টোম, যেটা একটা সিলিয়েটেড ফানেল লাইক স্ট্রাকচার বা একটা বডি ক্যাভিটি বলতে পারো, যেটা সিলেমের দিকে মুখ করে থাকে এবং এর হেয়ার লাইক অ্যাপিয়ারেন্স যেটা আছে প্রেজেন্স অফ সিলিয়া, সেটা কি করে যে সিলেমিক ফ্লুইডকে টেনে আনতে সাহায্য করে ফিল্ট্রেশনের জন্য। এরপর নেফ্রোস্টোমের পরের পার্ট যেটা আছে সেটা হলো নেফ্রিডিয়াল ডাক্ট। নেফ্রোস্টোমটা একটা নেফ্রিডিয়াল ডাক্টের মধ্যে মুক্ত হয়, যার আলাদা আলাদা শেপ, আকৃতি দেখতে পাওয়া যায়, যেমন ছোট হতে পারে, লম্বা হতে পারে, কনভলিউটেড হতে পারে। এই this duct is lined with cilia and closely associated with blood vessel. এই ডাক্টের মধ্যে সিলিয়া আছে বা এটা ব্লাড ভেসেল বা রক্তবাহুর সঙ্গে এটা সংযুক্ত থাকে। এনহ্যান্সিং দ্য মুভমেন্ট অফ ওয়েস্ট আউট অফ দ্য বডি, এবারে কি করে এই ওয়েস্ট মেটেরিয়ালকে বডির বাইরে বার করে দিতে পারে। 3 নম্বর বলছে নেফ্রিডিও পোর। নেফ্রিডিয়াল ডাক্ট ওপেন্স টু দ্য আউটসাইড থ্রু অ্যান এক্সটার্নাল পোর। এই নেফ্রিডিয়াল ডাক্টটা বডির বাইরে মুক্ত হয় একটা পোর দিয়ে বা একটা ছিদ্র দিয়ে, যাকে বলা হয় নেফ্রিডিও পোর। এটা একটা এক্সটার্নাল পোর ওয়্যার লিকুইড ওয়েস্ট এক্সিটস দ্য বডি, এবং এর মধ্যে দিয়ে যে তরল যে বর্জ্য পদার্থ সেটা বডির বাইরে চলে যায়। এটা হলো নেফ্রিডিয়া, নেফ্রিডিয়াল সিস্টেম আর্থওয়ার্মের বা এক্সক্রিটরি সিস্টেম বলতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা বডি সেগমেন্টে যেটা রয়েছে সেটা হলো ইন্টেগুমেন্টারি নেফ্রিডিয়া। এক জায়গায় ইন্টেগুমেন্টারি নেফ্রিডিয়াগুলো খুব ঘন অবস্থায়, খুব কাছাকাছি অবস্থায় থাকে, একে বলা হয় ফরেস্ট অফ ইন্টেগুমেন্টারি নেফ্রিডিয়া, এবং প্রত্যেকটা বডি সেগমেন্টে আছে সেগমেন্টাল নেফ্রিডিয়া বলে। নেফ্রিডিয়াল ডাক্ট অফ নেফ্রিডিয়া, ফ্যারেঞ্জিয়াল নেফ্রিডিয়া আমরা দেখতে পাচ্ছি ফ্যারিংসের কাছে যেগুলো আছে এটা ফ্যারেঞ্জিয়াল নেফ্রিডিয়া। টাফটস অফ ফ্যারেঞ্জিয়াল নেফ্রিডিয়া, একগুচ্ছ ফ্যারেঞ্জিয়াল নেফ্রিডিয়া দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা দেখবো টাইপস অফ নেফ্রিডিয়া ইন অ্যানিলিডা। অ্যানিলিডার মধ্যে কত ধরনের, কত টাইপের নেফ্রিডিয়া দেখতে পাওয়া যেতে পারে সমস্ত অ্যানিলিডাকে যদি কনসিডার করা হয়। এক নম্বর হচ্ছে প্রভিশনাল বা এমব্রায়োর নেফ্রিডিয়া। তাহলে আমরা প্রভিশনাল নামটা থেকে বুঝতে পারছি এটা কোনো পার্মানেন্ট স্ট্রাকচার না, এটা একটা টেম্পোরারি স্ট্রাকচার। এবং এমব্রায়োনিক নেফ্রিডিয়া মানে এটা শুধুমাত্র ভ্রূণ অবস্থায় থাকে। দে আর বেসিক্যালি টেম্পোরারি নেফ্রিডিয়া প্রেজেন্ট ইন দ্য লার্ভা অ্যান্ড এমব্রায়ো। বোঝা গেল যে এরা হচ্ছে টেম্পোরারি নেফ্রিডিয়া, যারা শুধুমাত্র লার্ভা অবস্থায় বা এমব্রায়ো অর্থাৎ ভ্রূণ অবস্থায় থাকছে।
2 নম্বর বলছে দিস অ্যাপিয়ার ওয়ান্স পার্মানেন্ট নেফ্রিডিয়া ডেভেলপ, দিস ডিসঅ্যাপিয়ার মানে এই প্রভিশনাল বা এমব্রায়োনিক নেফ্রিডিয়া ডিসঅ্যাপিয়ার করে যাবে যখন পার্মানেন্ট নেফ্রিডিয়া ডেভেলপ করবে। এরপর এরপর চলে আসছে পার্মানেন্ট নেফ্রিডিয়া। পার্মানেন্ট নেফ্রিডিয়া কি বলছে, দে প্রেজেন্ট থ্রু আউট দ্য লাইফ অফ দ্য অ্যানিলিড, অ্যানিলিডের সম্পূর্ণ জীবনকাল ধরে এই পার্মানেন্ট নেফ্রিডিয়া থাকছে। অ্যান্ড টিপিক্যালি দে ইনক্লুড মেগা নেফ্রিডিয়া, এগুলো লার্জ হয়, 1 পেয়ার পার সেগমেন্ট, প্রত্যেক দেহখণ্ডকে এক জোড়া করে থাকে। 2 নম্বর বলছি মাইক্রোনেফ্রিডিয়া, এরা অপেক্ষাকৃত ছোট এবং সংখ্যায় অনেক বেশি হয় এবং প্রত্যেক সেগমেন্টে এদের দেখতে পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে পেপটোনেফ্রিডিয়া, ফাউন্ড ইন বাকাল অ্যান্ড ফ্যারেঞ্জিয়াল এরিয়াস টু এইড ইন ডাইজেশন, এরা বাকাল এবং ফ্যারেঞ্জিয়াল এরিয়াতে থাকে এবং এরা ডাইজেশন প্রসেসটাতে হেল্প করে, পরিপাকে হেল্প করে। তারপর হচ্ছে টাফটেড নেফ্রিডিয়া, দে আর বেসিক্যালি ব্রাঞ্চ স্ট্রাকচার অ্যান্ড অফেন ফাউন্ড ইন অ্যান্টিরিয়ার সেগমেন্ট, এরা হচ্ছে ব্রাঞ্চ স্ট্রাকচার, শাখা প্রশাখা যুক্ত হয় টাফটেড নেফ্রিডিয়া এবং এদের দেখতে পাওয়া যায় দেহের সম্মুখের যে দেহখণ্ডগুলো আছে অর্থাৎ অ্যান্টিরিয়ার বডি সেগমেন্টস, সেখানে এদের দেখতে পাওয়া যায়। এবার আমরা দেখব ক্লাসিফিকেশন অফ নেফ্রিডিয়া বেসড অন অ্যানাটমি, অ্যানাটমির উপর বেস করে নেফ্রিডিয়াকে আমরা কতভাবে ক্লাসিফাই করতে পারি। 1 নম্বর হচ্ছে ওপেন টাইপ, দে পজেসেস আ নেফ্রোস্টোম, যেটা ওটার ফানেল লাইক স্ট্রাকচার, দে পজেসেস এ নেফ্রোস্টোম, সেটাকে আমরা বলবো ওপেন টাইপ। 2 নম্বর হচ্ছে ক্লোজ টাইপ, যার মধ্যে নেফ্রোস্টোম থাকে না, অফেন সিন ইন সিম্পলার স্ট্রাকচার্স লাইক প্রোটোনেফ্রিডিয়া, প্রোটোনেফ্রিডিয়ার ক্ষেত্রে নেফ্রোস্টোম থাকে না, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে ক্লোজ টাইপ নেফ্রিডিয়াও বলতে পারি। যখন নেফ্রোস্টোম থাকবে তখন তাকে আমরা বলবো ওপেন টাইপ নেফ্রিডিয়া, যদি নেফ্রোস্টোম না থাকে তখন তাকে আমরা বলবো ক্লোজ টাইপ নেফ্রিডিয়া। স্পেশাল টাইপসের মধ্যে কি কি টাইপস আছে দেখে নিই। 1 নম্বর হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া, প্রোটোনেফ্রিডিয়া হলো ইট ল্যাক্স এ নেফ্রোস্টোম, আমরা বলেছি ক্লোজ নেফ্রিডিয়ার এক্সাম্পল হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া, যার মধ্যে নেফ্রোস্টোম থাকে না, এটা সিলেটেড ফানেল লাইক স্ট্রাকচার এই নেফ্রোস্টোম আমরা জানি। উইথ টিবিউলস এন্ডিং ইন স্পেশালাইজড সেলস, এদের মধ্যে যে টিবিউলস গুলো দেখতে পাওয়া যায় সেটা একটা স্পেশালাইজড সেলের মধ্যে এন্ডস হয়, যে সেলটাকে বলবো আমরা সোলেনোসাইটস। সোলেনোসাইট মানে সোলেনো কথাটার মানে হলো টিউব লাইক স্ট্রাকচার, আর সাইট মানে হলো সেল, তাহলে একটা টিউব লাইক স্ট্রাকচার টিবিউলস এন্ডিং, তাহলে উইথ টিবিউলস এন্ডিং ইন স্পেশালাইজড সেলস, তাহলে টিবিউল সেপারেট যদি কোনো সেলস হয় বা টিবিউলসের এন্ডসে যদি কোনো সেলস থাকে তখন তাকে আমরা সোলেনোসাইটস বলতে পারবো। 2 নম্বর হচ্ছে সোলেনোসাইটস হ্যাভ লং ফ্ল্যাজেলা টু হেল্প ফিল্টার সিলোমিক ফ্লুইড, এই সোলেনোসাইটসের মধ্যে খুব লম্বা লম্বা ফ্ল্যাজেলা আছে যেগুলি সিলোমিক ফ্লুইডকে ফিল্টার করতে কাজে লাগে। দে আর ফাউন্ড মেনলি ইন পলিকিডস, এই প্রোটোনেফ্রিডিয়া মেনলি পলিকিডসদের দেখতে পাওয়া যায়। এবার আমরা দেখবো মেটানেফ্রিডিয়া। মেটানেফ্রিডিয়া কি হয়, দি কন্টেন্টস এ সিলেটেড ফানেল অ্যান্ড এ কয়েল টিবিউল, তাহলে এর মধ্যে নেফ্রিডিয়াল নেফ্রোস্টোম বা নেফ্রিডিয়াল ডাক্ট দুটোই দেখতে পাওয়া যায়, এবার এটা বেশিরভাগ অ্যানালিডসের ক্ষেত্রে এটা থাকে। দে অ্যালাউ ফর এফিশিয়েন্ট ফিল্ট্রেশন অ্যান্ড রিঅ্যাবজর্পশন, এটা এফিশিয়েন্ট ফিল্ট্রেশন অর্থাৎ পরিস্রাবন এবং রিঅ্যাবজর্পশন মানে শোষণ, এটাতে এই মেটানেফ্রিডিয়া হেল্প করে। এবার আমরা দেখবো ফাংশনস অফ নেফ্রিডিয়া। ফাংশনস অফ নেফ্রিডিয়া অ্যাকচুয়ালি কি, 1 নম্বর পয়েন্ট হলো এক্সক্রিশন, নেফ্রিডিয়া রিমুভ নাইট্রোজেনাস ওয়েস্ট ফ্রম দ্য সিলোমিক ফ্লুইড অ্যান্ড ব্লাড, নেফ্রিডিয়া কি করে সিলোমিক ফ্লুইড এবং ব্লাড থেকে নাইট্রোজেনাস ওয়েস্ট, যেগুলো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, সেগুলো বার করে দেয়। দিস ওয়েস্ট প্রাইমারিলি ইনক্লুডস অ্যামোনিয়া অ্যান্ড ইউরিয়া, এই ওয়েস্টের মধ্যে প্রাথমিকভাবে থাকে অ্যামোনিয়া এবং ইউরিয়া। 2 নম্বর হচ্ছে ওয়াটার ব্যালেন্স, নেফ্রিডিয়ার একটা কাজ হলো এক্সক্রিশনের সঙ্গে সঙ্গে ইট হেল্পস মেনটেন দ্য অসমোটিক ব্যালেন্স বাই কন্ট্রোলিং ওয়াটার অ্যান্ড আয়রন কনসেন্ট্রেশন ইন দ্য বডি, তাহলে নেফ্রিডিয়া কি করে জল এবং আয়রন কনসেন্ট্রেশন যেটা সেটা মেনটেন করতে সাহায্য করে, অর্থাৎ বডির মধ্যে অসমোটিক ব্যালেন্সটাকে মেনটেন করে। 3 নম্বর হচ্ছে অ্যাসিড বেস রেগুলেশন, ইট রিমুভস এক্সেস অ্যাসিড রেডিক্যালস, এক্সেস অ্যাসিড রেডিক্যালস যেগুলো সেগুলোকে এরা বডি থেকে বার করে দেয়, অ্যান্ড মেনটেন দ্য ইন্টারনাল পিএইচ ব্যালেন্স, এবং দেহের ভেতরের পিএইচ ব্যালেন্সটাকে এরা মেনটেন করে। 4 নম্বর হচ্ছে রিপ্রোডাক্টিভ রোল, ইন সাম স্পিসিস নেফ্রিডিয়া অলসো অ্যাক্টস গোনোডাক্টস, কিছু অ্যানিলিডান স্পিসিসের মধ্যে নেফ্রিডিয়া গোনোডাক্ট হিসেবে কাজ করতে পারে, অ্যাসিস্টিং ইন দ্য প্যাসেজ অফ রিপ্রোডাক্টিভ সেলস, রিপ্রোডাক্টিভ সেলের প্যাসেজিংয়ে অর্থাৎ রিপ্রোডাক্টিভ সেলস যাতে বেরিয়ে যেতে পারে, পাস করে যেতে পারে, সেটাতে এরা হেল্প করে, এই গোনোডাক্ট হিসেবে কাজ করে নেফ্রিডিয়াল ডাক্টটা। 5 নম্বর হচ্ছে অ্যাডাপ্টেশনস বেসড অন এনভায়রনমেন্ট, হ্যাঁ অ্যাডাপ্টেশন মানে অভিযোজন, যে পরিবেশে বসবাস করে সেই অনুযায়ী এদের গঠন অভিযোজিত হয়। অ্যাকোয়াটিক অ্যান্ড টেরেস্ট্রিয়াল অ্যানিলিডস মে ভ্যারি ইন এক্সক্রিটরি প্রোডাক্টস, এই যেগুলো জলজ এবং স্থলজ অ্যানিলিড তাদের কিন্তু এক্সক্রিটরি প্রোডাক্ট ভ্যারি করে, অ্যান্ড রিঅ্যাবজর্পশন এফিসিয়েন্সি ডিপেন্ডিং অন দেয়ার হ্যাবিট্যাট, হ্যাঁ এদের যে রিঅ্যাবজর্পশনের যে ক্ষমতা
সেটা ওদের হ্যাবিটেটের উপর ডিপেন্ড করে, শোয়িং ইভলিউশনারি অ্যাডাপ্টেশনস ইন নেফ্রিডিয়াল ফাংশন, যেটা কিন্তু ইভলিউশনারি অ্যাডাপ্টেশন এবং নেফ্রিডিয়াল ফাংশন এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার আমরা দেখব কনক্লুশন। দ্য নেফ্রিডিয়া ইন অ্যানিলিডস আর এসেনশিয়ালি ফর এক্সক্রিশন অ্যান্ড অসমোরেগুলেশন। এই অ্যানিলিডসের মধ্যে যে নেফ্রিডিয়া আছে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি রেচন এবং অসমোরেগুলেশন, অর্থাৎ জলের ভারসাম্য, জল এবং আয়ন এর ভারসাম্য বজায় রাখার জন্য এক্সিবিটিং সিগনিফিক্যান্ট ইভলিউশনারি কমপ্লেক্সিটি। এদের মধ্যে একটা সিগনিফিক্যান্ট ইভলিউশনারি কমপ্লেক্সিটি বা অভিব্যক্তি বা পরিব্যক্তিগত একটা জটিলতা দেখতে পাওয়া যায়। দে এনেবল অ্যানিলিডস টু থ্রাইভ ইন ডাইভার্স এনভায়রনমেন্ট বাই ensuring efficient removal of waste, maintaining water balance and even supporting reproductive functions in certain cases. এই এরা কি করে, এরা অ্যানিলিডাকে বিভিন্ন পরিবেশে, বিভিন্ন বৈচিত্র্যময় পরিবেশে তোমার এফিশিয়েন্টলি থাকতে সাহায্য করে, এফিশিয়েন্ট রিমুভাল অফ ওয়েস্ট, বর্জ্য পদার্থকে বার করে দেয়, মেনটেনিং ওয়াটার ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্সটাকে এরা মেনটেন করে, জলের ভারসাম্য বজায় রাখে, অ্যান্ড ইভেন সাপোর্টিং রিপ্রোডাক্টিভ ফাংশনস ইন সার্টেন কেসেস, এবং কিছু ক্ষেত্রে এরা রিপ্রোডাক্টিভ ফাংশনকে কন্ট্রোল করে। তাহলে এটা আমাদের কমপ্লিট হলো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।